والبشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم البدر علينا بإنسان يأتي الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله عليه وسلم المبعوث فينا كتاب الأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم تشرفت المدينة يا مجيبا كل داعي صلى الله على محمد صلى الله عليه وسلم على محمد صلى الله عليه وسلم نحن جوار من بني النجار يا حفظا محمد من داري صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তাওয়াক্কুল সবে একটু খেয়াল করে শুনুন আপনারা কাছ থেকে দুইটা কথা জানতাম এটা কোনো সাধারণ কোনো সমাবেশ কিনা আল্লাহ আল্লাহ রসুলের মতো এটা আদবের মতো ঠিক না আমার মনে হয় একটা মানুষে বলুন দেরি লাগতো না আনামাতে খালি টাকাই উঠে আর ওবায় নেও করুন যদি প্রয়োজনে করলে মাছ কয়টা
আবার কয়জনে যদি কোন মারছি না আরো কয়টা মারবে কইব নি কেন কয়জনে যদি কোন খালি হরতে আরো বহুত মারবে আমি অনুরোধ করে আমার ভলান্টিয়ার ভাইয়ের যারা আছে এরা মাঠ সবাই লোকের আপনারা দায়িত্ব দিলে আমার এই যে সভাটা কন্ট্রোল করার দায়িত্ব আপনারা আমার দিলাম ভলান্টিয়ার পারবানি মন্ত্রণে দিলাম কমফর্টি দেখলাম আর আপনারা সারা বই দেব ইনশাল্লাহ মহিলা অসুবিধা হচ্ছে বই দেখো এখানেও যারা আইসরেরা মনের মাঝে একটা বিরাট আশা লইয়া আইছে আপনারা আশা হয়তো তেরুরে দেখবার লাগে তেরুর ওয়াজ শুনবার লাগে আর আমার আশা লইয়া আইছি কত মানুষের লোকে কত মানুষের দোয়া লইলে আমার আজকে জীবনের গুণা মাফ হইব বিশ্বাস করে আইছে আপনারা জিন্দগির গুণা মাফ করাইবা লাগে আইছেন না বিশেষ করে দেখবা লাগে আইছেন আগে নিয়ত ঠিক করো কিটা লাগে আইছেন হাদিস শরীফে আইছে ইলা মহিল মানুষ বইলে এরার জীবনের গুণা আল্লাহ মাফ করিয়া দেবে সকলে নিয়ত করুক যে আমরা এখানে আইছি আমরা জীবনের গুণা মাফ আর ও নিয়তে করুক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله ছাড়া কোনো মাবুদ নাই না আছে ও বাংলা কথা ওখান মনে রাখতে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করুন لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم একটু সবর করিয়া নিল আজকে এই গ্রামের মানুষের মেহনত খামো লাগছে না আমরা আইসি শরীফ হইতাম পারছি আল্লাহ শুক্রিয়া আদায় করতো আলহামদুলিল্লাহ মানুষ মরণশীল কুল্লু নাফসিন যায়কাতুল মউত এর ধারাবাহিকতায় সব মানুষ মরছেন আল্লাহর নবীও মইয়িত হয়েছেন একবার মারা গেছেন কেসন যদি কোন মানুষ একজন মানুষ বা একজন জানদার দুনিয়ার বাস্তা আল্লাহ ছাড়া আল্লাহর জাত তো মরণশীল নাই তো মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ এমন সম্পর্ক আছে তানতে বাঁচাইলাম তার লাগে মৌত আইল না কিন্তু মৌতের ধারাবাহিকতায় ফেরুয়ে ছাড়ছে কিন্তু মুমিনের মৌতে আর কাফিরের মৌতে বেশম আছেন না নাই আমরা তো সারা মুমিন ঠিক না ইমানদার হওয়ার বাদে জেলা দেখছেনি কুড়ার নাকা লাগানির বাদে কুড়ার দেবায় মনে করিবা যাইতে পারে না টান দিলে জাগা লইলে ঠিক অনুরূপ ভাবে এখন মানুষে যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ
দিয়া যেতে ভাল লাগে এটা বোনা যায় না, চোখ দিয়া যেতে ভাল লাগে এটা দেখা যায় না, হাত দিয়া যেতে ভাল লাগে এটা ধরা যায় না, পাও দিয়া যে ভাই মনে করি ভাই হাঁটা যায় না, কথা ঠিক নিলা না। আইজ আপনারা যে ভাই আঁকি আইছে রহমতের ফিরিস্তা আপনার সন্তানের ডাক না বিষয় বিষয় করছে আর আপনারা আঁকি আঁকি আইছে। আমরা সবে চাই যেন ইমান লইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কথা ঠিক নিতে। আমি অত্যন্ত অসুস্থ, জোর বাস্তবে আমার লোকের যোগাযোগ করে ওরা আইবা লাগে, আমার সাহসে কুলার না যে মাইকর সামনে আইয়া মারতাম পারে। শুধুমাত্র শেষ পর্যন্ত আপনারা দোয়া নেওয়ার লাগে আইছে। এটা কথা মনে রাখবা যে আমরা পীর ও মুর্শিদ সে আল্লাহ ফুলতরে সাহেব তারা যাবেন না মনে খুব কাছে। ফুলতরে সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরার পীর ও মুর্শিদুল্লাহ হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি এক রশিদ ধরা নানি সারা মাজন তারা এক কদর চিন্তা তার জীবনে আমরা এক ট্রেনিং দিছে মৌতর সময় কিলা ইমান লইয়া মরত। লম্বা হাদিস আছে, হুজুরে ফরমায় যে সময় কোন মুমিনের মৌতর সময় হয় সাদা সাদা চেহারাওয়ালা অসংখ্য ফিরিস্তা হলে আল্লাহর মুমিন বন্দারে বেরিলায়। সুবহানাল্লাহ। এটা যেন মহিত পাইতে হবে আমরা একটু আন্দাজ বুঝা গভীর মনে খেয়াল করি। মরার তো সময় এখন তো আমরা বুঝতে পারি সাদা সাদা ফিরিস্তা হলে আল্লাহর বন্দারে ঘেরাও করিলেন। এমন এক সময় যখন সাদা ফিরিস্তা হলে বেরিয়ে লইয়া বইতাছেন তখন আর সালাম তো শিবা নয়, আবার সময় দুইটা জিনিস আনয়, একটা রুমাল আনয়, রুমালটা হইল সবুজ আর আরেকটা হইল আম্বর লই যায় না আম্বর শুক্রান, দুই জিনিস লই যায়। দুই জিনিস লই আইয়া আল্লাহর ফিরিস্তা হলে কয় যে তুমি যেন কোনো চিন্তা করিও না, ডরাইও না, আল্লাহ আমরা পাঠাইছেন তোমার তাদের মৌতর আগে অবয় বাণী দেওয়ার লাগে যে তুমি তেন ইমানদার, তোমার তানো লাগে আল্লাহ মৌতর বাদে জান্নাত তৈয়ার করিয়া রাখছেন। কোনো জাত দুঃখে, কোনো জাত কষ্ট, কোনো জাত চিন্তায় দুশ্চিন্তায় তোমার তাদের কোনো সময় ঘেরাও করতো নাই। আর তুমি তেন মরবার আগে মরার বাদে যে জান্নাত যাইতে আল্লাহ তোমার তাদেও জান্নাত দেখাইবা, তুমি তেন একটু অপেক্ষা করে চলে বলতে সুবহানাল্লাহ। জান্নাত দেখিয়া মুমিন মারা যায়, আল্লাহ দিদার পাইয়া মুমিন মারা যায়। যে সময় মৌতের সময় একবারে নিকটবর্তী হয়ে দিব এই সময় হযরত আযাইল আলাইহিস সালামে তার আতর তালুর মাঝে আল্লাহ 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 তালুর মাঝে লেখা থাকে। যেই কোন মহিতে কোন মুমিনে আল্লাহর নাম লেখা দেখবো লগে লগে তার রুটা তার শরীর থেকে বাড়িয়ে আইব। এক শিকারী পাখি দিলে আর একটা পাখিরে টান মারি ঘোড়ার পিছে হারাইলাই ওলা আযাইল আলাইহিস সালামে জানটা কবজ করিয়া রুমালের মাঝে বেঁচাই রাখবা। সুবহানাল্লাহ। এই জান কবজ করিয়া রওনা দিবা, যেই রওনা দিবা অসংখ্য গণিত ফিরিস্তা বল লোক ধরি লইবা। কি কারণে বলে এই রুটনে গান বাড়িতে যাব, এমন ভাবে সুগ্রাম চড়াইব ফিরিস্তা হলে খরদর বা দরিয়া যাইতে 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 যে গেইতে বিজ্ঞা পয়লা আসমান হইতে না যাইবা। আযাইল আলাইহিস সালাম জিকাইবা ইকে খারু, আযাইল আলাইহিস সালামের খারু খান জবাব দেওয়ার লগে লগে দরজা খুলিয়া দেওয়া হইব। এইভাবে পয়লা আসমান তুমি সপ্তম আসমান তুমি একবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইবা যে ও ফেরেশতা হল তুমি যেন আমার বান্দার রূটারে ইল্লিনিয়া তালিকাভুক্ত করিলাও, আমার বান্দার নাম ইল্লিনের মধ্যে ঢুকাই দেও, আমার বান্দার লগে তোমরা ওলা ব্যবহার করো যে ব্যবহারটা তোমরা আমার অন্যান্য মায়ার বান্দাগুলোর লগে করছো। আল্লাহর বান্দার রূহ যখন ইল্লিনে যাইব তখন সমস্ত নেককার রূহ হকলে মুমিন হকলে তান্তে বেরি লইবা।
রাসূলুল্লাহ। तमाम জান্নাতি নেককার লোক আল্লাহর বান্দারে বেরি লইবা বেরিয়া যুগ জিজ্ঞাসা শুরু হইব যে আমার বড় ভাই তুই আসলাম তাই জমিনে রইছেন নেই আমার বুড়ির বিয়ার উপযুক্ত তুই আসলাম আমার বুড়ির বিয়া হয়ে গেছে নি আমার একটা গাভী তুই আইসনি গাভীটা আসেনি আমি বড় মায়া করি একটা বিলাই বানিস আমি বিলাইটা এখনো আসেনি যখন জবাব দিবা যে তোমার ভাই তো বউটাকে মারা গেছেন ফস্তানির মাঝে পড়ে যাইবা আফসোস পড়ে যাইবা হায় রে হায় মনে হয় আমার বাইরে সিদ্দিন লওয়াই গইয়া না হয়ে গেছে যদি ইল্লিনো আইতা যদি নেককার হইতে আমরা লগাইয়া মিল্লাওয়ালে বস্তানি শুরু হয়ে যাব তার মানে মরা পরর জগৎটা ই জগৎনে বানানাবা যেটা একজন মেহমান আপনার বুয়ার খান্দাতনে বিদেশ তনে আইলে আপনি যাই খোঁজ খবর পালা করিবেন খাবার হয় একজন নেককার মানুষ মারা গেলে তার দূরে যখন ইল্লিনো লইয়া না হইব ঠিক কোনরূপভাবে যোগ জিজ্ঞাসা শুরু হইব এরপরে আল্লাহর বন্দার রুহে আবার যখন দখল করা হইব তার শরীরের দিকে দেওয়া হইব ফিলিস্তা আমরা তাকে বেরিলেই দেওয়া ওলা ওলা বেরিবা হইব যেমন একবারে আপন মানুষে বেরিয়েছে মায়ার মানুষে বেরিয়েছে তাদের তিনটা সওয়াল করা হইব পয়লা দুইটা সওয়াল আলগাই আমার রব্বুকা আমার দীনুকা এই দুই সওয়াল করার মধ্যে আল্লাহর বন্দায় জবাব দিবা 3 নম্বর সওয়াল করার সময় শুধু সওয়াল করতে নয় পর্দা তুলিয়ে দেওয়া হইব আর বিচারি হইব ও যে দেখ রায় এটা তুমি সিনারি ও যে দেখ রায় তুমি থাকবে সিনারি জানতে আল্লাহ তোমার কানোর মাঝে পাঠাইছিলা এটা লোকে আপনার পরিচয় আছে মুমিন বান্দা যদিও কোনোদিন খাবে দেখতে না কোনোদিন সচক্ষে দেখতে না কিন্তু পর্দা সরানির লোকে লোকে দেখি লইব আর চিনি লইব যেটা আপন জনে পরিচয় পাওয়ার লোকে লোকে মায়া করে লাগিবা কেন্দ্রে আমি চিন্তাম না দেবে কিন্তু আমরার নবী এই কইবা আমরার নবী লগে লগে ফিরিস্তা হলে কইবা রে ভাই তুমি মিলা কইবে আমরা তুমি একটা গাইবি আওয়াজ আইব গায়েব করে যে আওয়াজ দিবার কইবারে আমার বন্দারে আর উঠাইও না আমার বন্দা লাগিবে সুর বিছানা বিছাই দেও ডাইনোর দরজা খুলিয়া দেও আমার বন্দার লাগি জান্নাতি হাওয়া চালু করে দেও আমার বন্দারে জান্নাতি লেবাস লাগাই দেও আমার বন্দারে তোমরা যা চিন্তা করতে দেও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হলে বর্তমান হয়ে একটা আয়াতের পরিমাণ তিলাওয়াত করবা আল্লাহর বন্দা একবারে শান্তি হয়ে যাবা জগৎ ভিন্ন হয়ে যাব দুনিয়ার কথা আর মনে থাকতো নাই অন্য জগৎ পরিপূর্ণভাবে প্রবেশ করে লইবা এই সময়ের জন্য আল্লাহর বন্দার অবস্থাটা এমনভাবে পরিবর্তন হইল যে পরিবর্তনের কারণে এই মানুষের চেহারা মানুষের রং এই মানুষের ঘর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাব আল্লাহর বন্দায় যে আমলটা দুনিয়ার থাকতে পছন্দ করেন কেউ কোরআন শরীফ তিলাওয়াত করতে পছন্দ করেন কেউ জিকিরের মসজিদে যাইতে পছন্দ করেন কেউ নামাজ পছন্দ করেন কেউ দুরূদ পছন্দ করেন যে যেটা পছন্দ করেন এই বিষয়টা তাকে জিজ্ঞেস করা হইব যেভাবে একজন উত্তম মেহমান ভিআইপি আপনার বাড়িতে এলে বড় বড় 5 স্টার হোটেলে রাখা হয় আর খাবারের মেনু দেওয়া হয় তাই চিন দিয়া দিন যে ওটা 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 আমি খাইব এইভাবে আল্লাহ কোথায় যেটা খাইব ওটা বাচ্চা দিবা আর বউ খামরটা লাগিয়ে দিবা এমন ভাবে লাগবা যে খামটা শুরু করতে না করতে কিছু সময় যাইতে না যাইতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সিংহাসনে উঠতে লাগিবা এটা হলো মুমিনের মুখ কার আল্লাহ নবী ফরমায় মুমিনের লাগি মওত একটা হাতিয়া মুমিনের লাগি মওত একটা এমন হাতিয়া এই জগৎনে এই জগৎ থাকিয়ার যত হাতিয়া আল্লাহর বান্দা পাইছে ইলা হাতিয়ার পাইছে না মওতের হাতিয়াটা সবচেয়ে
হাজিয়া এই হাজিয়া খাওয়ার বাদে আল্লাহর বন্দার মাঝে যে পর্দা আছে পর্দাটা উঠে যায় আল্লাহর লগে বন্দার লগে লগে সম্পর্ক কানেকশন পয়দা হয়ে যায় হুজুরে ফরমাইন একজন নেককার মসজিদর মৌত কিলা হয় বুঝাইবা লাগে হুজুরে ফরমাইন যেমন কলস্তরে পানি ঢালা হয় পরা কলস্তরে যে সময় কলস্তরে কাজ করা হয় আর তার মুখে যখন জোর বা গ্লাস রাখা হয় যেভাবে আস্তে আরামসে ধীরে ধীরে পানি প্রবাহিত হইতে থাকে এই কলসের ভিতর পানি বাড়ে যাইতে কোনো কষ্ট হয় না একজন মুমিনের মৌতের সময় যদি মুমিন হইয়া থাকে তার কোনো তকলিফ বুঝরে না লাগি হাসি চারটার মহফিলের অভাব আছে কৌতুকর মহফিল নাইনি আছে কৌতুকর ক্যাসেট নাইনি আছে কৌতুকর অনুষ্ঠান আসেনি অভাব নাই খালি হাসি আস্তে আস্তে শেষ আর আল্লাহর নবী ফরমায় তোমরা খান্ত হুজুরে কিতা হইতা হুজুরে ফরমায় খান্দাত লাগিয়া যদি খান্ত নাই না রে আমার উম্মত খান্দিতে দিলা মানুষের মুখ দেখা হয় তোমরা ওলা মুখ খান দেখা করো সুবহানাল্লাহ মুখ দেখা করো মানে বেল কি করো খান্দার বাপ করো আল্লাহ হাবিবে ফরমাইন মৌত নাই মৌত সবচেয়ে বড় বাত মৌত সবচেয়ে বড় বাত না সবচেয়ে বড় বাত আছে অনেক জোয়ান মানুষজন মরি দেখা দেখো বহুত জোয়ানে দুই আল্লাহ আর আমি জানো যাইতাম নাই এক সভা বড় তবু এই দিন না সেনে বলে আমার লেখান জোয়ান বেটা আস্তে সেফট হয়ে আসিত রাখি না ওকে সুবহান এমন মজলিস খবরদার ঠাট্টার মজলিসে রূপান্তরিত করুন না আদবর মজলিস আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনে তার মৌতের সময় আজরাইল যখন আজরাইল আও যে সময় বারে তুনে আওয়াজ শুনেন আল্লাহর হাবিবের ফরমাইনো ফাতিমা অনুযায়ী তোমা খেয়াটা কিতরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাই মুখ বাড়াইন কই ইয়া রাসূলুল্লাহ বিদেশি অপরিচিত মানুষ আমি সিনিয়র না আমি কিতাব পড়তাম হুজুর এখন ইজাজত দেওয়া ঘরে ঢুকতে পারেন কোনো বিদেশি মানুষ নাই অপরিচিত মানুষ নাই এই ফিরিস্তা হযরত আজরাইল আলাইহিস সালাম এখানে আইসেন তুমি জানো নি এই না আইসেন তোমার আজকে তোমার বাবার দুনিয়ার জন্য বিদায় দিয়া তোমার এতিম বানাইবার লাগে হযরত ফাতিমার কথা শুনিয়া বিস্মিত হইয়া কান্দন শুরু বেতাব হইয়া কান্দন চোখে দিয়ে চোখ জড়াইয়া পানি আল্লাহ হাবিবে গান খানদানের মাঝে ইশারা দেন আবার খান্দা দাও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের খানদান যান হুজুরের মুখ মুবারক ফাতিমার খানোর খানদান নেই নিয়া খোলে খোলে কিতা হইন লগে লগে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি আসো এই সময় খানদান হযরত আয়েশা আল্লাহর হাবিবে আজরাইল আলাইহিস সালাম যখন আজরাইল তুমি আমারে ও পরিমাণ কষ্ট দিবাই আমার সারা উম্মতের যত কষ্ট হইব মৌতের সময় আমার উপরে ইমান আননেওয়ালা যত উম্মত হল আছেন সারার যে পরিমাণ কষ্ট হইব সারার কষ্ট জমাইয়া আমি নবীরে তুমি কষ্ট দেব কোন নবীর উম্মত হয়েছি তুমি আদায় করতে পারি না আলহামদুলিল্লাহ মদিনা শরীফ কিনার মাঝে বহুত মানুষ হয়তো গেছে না বহুত মানুষ হয়তো গেছে বহুত মানুষ আমার ইয়াকিন বহুত মানুষ আল্লাহর হাবিবের খাবেও দেখছে আরো বহুত মানুষ আছেন এরা মদিনা শরীফ দেখছেন না কিন্তু রোজা শরীফের জালি কবর শরীফটারে ছবি দেখছে দেখছেন না এখন আন্দাজ করলে চকুত লাগেনি কোথা চকুত লাগাইয়া কেউ খাবে দেখলে কেউ রোজা শরীফ সরাসরি দেখলে কেউ ছবি দেখলে ওটা চকুত লাগাইয়া মনো লাগাইয়া দুরুশ্বরী পুরস্কার রসুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
عصمة للأرامل صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم হাজরিন কেরাম এই দুরূদ শরীফ পড়লাম পুরা একটা ঘটনা আপনারা ক্ষেত্রে গুজারিশ করি এটা বড় এক ঔষধ এটা খালি দুরূদ নাই দুরূদ সকল বেমারের ঔষধ এর মধ্যে খুব বেশি আমরা আক্রান্ত যে বেমারে ও বেমারের ঔষধ হইল ঈদ খুব বেশি আক্রান্ত বিঘাত বেমারে বলে নেফাকির বেমার মুনাফিকির বেমার বলে আল্লাহ আমরা সেটা মুনাফিক নেই বলে খাসলত মুনাফিকর যেগুলা এগুলা যদি তাকে তো আমি হওয়া কথা ঠিক নেই না হুজুরে ফরমান আলামাতুল মুনাফিকে সালাসাতুল ইযা হাদাসা কাযাবা ইযা সুমিনা খানা ইযা ওয়াদা আখলাফা মুনাফিকর আলামত হইল তিনটা এক নম্বর হইল যখন মাঠে মিছা মাঠে যখন ওয়াদা করে খেলাফ করে যখন তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে নাউযুবিল্লাহ আমি একরার আইটেম চাইয়ার না কিন্তু মনে মনে ঠিক করে রাখা আন্দাজ করুকা এই বেমার আমরা আছে কি নাই নিজে নিজে বুঝরা মারতেও জানে তাই মিথ্যা বার্তা ফেরত কিছু পাইলে জানে তৈরি দিবার আর না দিবার আর আই আর কইয়া 3 ঘন্টা দেরি হয় ওই নি না আজ কইয়া এক সপ্তাহ সামনের সপ্তাহ কইয়া 1 মাস এটা ওই নি না হয় না এটা বেমার যদি আমরা তাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দুরূদ তো মানুষে পড়িবা বেশি বেশি পড়িবা আল্লাহ রাব্বুল আলামিনে মাই সমস্ত মানুষের দিল তো নেফাকির বেমার দূর করিয়া দিবা সুবহানাল্লাহ এই বেমারটা পয়দা এখান থেকে ওখান গেছে নাই ওদের 3টা কাম আমরা করি এই 3 কাম কেনে করি কোন কারণটা আমরা এই 3টা কাম করতে শিখায় মূল জিনিসও গেলে গিয়া আপনি এটা ট্রাই করে থাকতে পারতেন আপনি যদি গাছ কাটিয়া উঠে পানি দিই সে গাছ বাড়বো নি কথা বুঝলেন না আমার গাছ কাটিয়া উঠে পানি দিলে গাছ দিতে হইতো না আগে গাছের জল আলা গাছ হইতে হইব এর বাদে পানি দিলে গাছ বড় হইব হুজুরে ফরমায় আল গনা ইউনবিতুন নিফাক কামা ইউনবিতুল মাউস যারা গান বাজনায় মানুষের দিলের উপরে ওলা প্রভাব পেলে জেলা আসমান তুলে মেঘ পড়লে জমিন ফাটিয়া গাছপালা উঠে তার মানা যে মানুষের গান শুনবো বেশি বেশি গানও মজা পাই দিব ই তাই 3টা কাম করা তার লাগি একবারে সোজা হয়ে দিব ওয়াজ তো আপনারা ওনাটাইছেন আমিও করাটাইছি কিতাব দিবা করতাম আর আপনারা আমরা কিতাব হইয়াও বলি গান ছাড়া কোনো মানুষ আসেন মসজিদের ভিতরে গান হামাই দিছি হামাইছে নিলে না বড়ি একটু লাগাইল যে এক পরিমাণ বাজায় আমরা বুঝি ও 8টা হয়েছে ও 9টা হয়েছে ও 8:30 হয়েছে বাজেন নি না বাজেন না বাস হামাই গেছে সবটা সবই হামাইছে বিলবোর্ডের অভাব নাই হামাইছে হামাইছে গরু হামাইছে হামাইছে মসজিদও হামাই গেছে গুড়া মার্কা মোমবাতি যখন মসজিদের ভিতরে হারাইছেন খাবার যখন আছে তখন গুড়া হামাই গেছে জান্দার হামাই গেছে মসজিদের ভিতরেও ছবি হামাইছে হামাইছে নিনা না তো আল্লাহ হাবিব সম্পর্কে আল্লাহর বন্দা তাই না 2জন মানুষের খাবে দেখুন আমি ভিডিও মারতাম পারি আপনারা বুঝলাম আমার মাতলে অসুবিধা এরপরেও যে মাতিয়া আল্লাহ জানেন গত শুক্রবারে খালি জুম্মা নামাজ পড়াইছি আর আধা ঘন্টা ওয়াজ করছে আজকে আজ পর্যন্ত আমি মাদ্রাসাত গেছি মাথায় খুব ক্ষতি করে আমার ও সাইটে বেদনা আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল্লাহ আলামিন এক আশিক উম্মত একদিন 2জন মানুষের লোকে তান দেখো তার দিল ওলা পরিষ্কার এক জিকায় আপনি খিজির আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের নাম হচ্ছেন আর ওখানে জিকায় আপনি ইলিয়াস আলাইহিসসালাম জানি বলেছি আপনি চিন না গেলে বলে আমি ইলিয়াস চিনছি না আমার কেউ চিনাই দেও না আমার দিলে পর আপনারা ও 2জন 2টা হইব দিলে পরে বুঝা গেল মাথিন না দিলে মাথিন না দিলে মাথিন
কোন আমার দিলে কোন আইয়া শিখায় কোন আপনারা ওই দুইজনে আমার রসুল্লাহ লোকে আপনারা কোনোদিন দেখা হয়েছে দেখা হয়েছে হইতে জানি রসুল্লাহ লোকে খাতে দেখা হইলে আপনি জিন্নাত যাচ্ছেন না অন্য কোনো মানুষ যাচ্ছেন এটা কোনো সন্দেহ করতে পারবানি আল্লাহ নবী ফরমাই আমার যে দেখছে হাতা দেখছে কারণ শয়তানে আমার সুরত ধরতে পারেও না আল্লাহ নবীর সুরত ধরবো কিনা আল্লাহ নবী তো অন্য মানুষ লাগান না একটা সুরত ধরবো কিনা সুবহানাল্লাহ আল্লাহ নবীর সুরত ধরা শয়তানের হাম নাই এই শয়তানে এমন কোন মানুষ নাই যার সুরত ধরতে পারে না কিন্তু আল্লাহ হাবিবর সুরত ধরা তার সাহস নাই এই ক্ষমতা নাই আল্লাহ তাআলা এই ক্ষমতা সিদ্ধ করিয়া আল্লাহর নবীর 10 জন তনে আলাদা করছে আমরা যদি কেউ মনে করি নবী আমরা 10 জনের লাগান একজন আপনি ইয়াকিন করুক আল্লাহর নবী 10 জনের লাগান একজন নাই আল্লাহর নবী শুধুমাত্র আল্লাহর নবীর লাগানো তার মিসাল তার উদাহরণ তার নমুনা তার প্রতিকৃতি তার ফটো তার লাগান আর কেউ নাই এটা আকৃতিগত দিক থেকে না এটা প্রকৃতিগত দিক থেকেও তার সুরত অন্য কেউ ধরতে পারে না এটা সম্ভব নাই হুজুরে ফরমান মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা ফাইন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি শয়তানে আমার সুরত ধরতে পারে না নবীজি আমরা লাখান না এটার বহুত দলিল আছে আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন যে সময় তার দাদা সাহেব মারা গেল এর আগে তো মা বাপ মারা গেছে তার লালন পালনের দায়িত্ব কার ইতিহাস আপনার জানা দরকার আছে না নাই কার দায়িত্ব আসলে চাচার নাম আবু তালিব দাদার নাম আব্দুল মুত্তালিব চাচায় মায়া করিয়া সিরিয়ার ব্যবসার যাওয়ার সময় লগে করে লইয়া যায় যাইতে 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 আবহাওয়া নামক জায়গাত পৌঁছে যায় পৌঁছার বাদে এক বনি ইসরায়েলের এক পীর তাবুতনে বাড়ি যায় তাই তাবুতনে আন্দাজ করই হুজুরে পূর্ণুর রুহ হাইফেদা সরকারে তো আলম যেদিকে যাইত্রা ওদিকে গাছপালা চুকিয়ে তান্ডে সজদা করে দেখরা খালি দেখরা দেখতে দেখতে তাই না বরদাস্ত করতে পারছেন না বাড়াই গেছে কাবেলার দেখা কথা মুরব্বী নাই হাদিস শরীফের মাঝে আইছে যে এই কাবেলার আরবর সবচাইতে বড় বড় ব্যবসায়ী হল মুরব্বী হল একবারে ফ্লোর ক্যাটাগরি মানে এরা আন্তর্জাতিক ব্যবসায়ী বড় ব্যবসায়ী নাই যে মক্কা শরীফের অগল্লিতনে মালানিয়া অগল্লিত বেছে নিলে নাই এরা সিরিয়াতুনে মাল আনেন মক্কা শরীফ বেছেন আন্তর্জাতিক ব্যবসায়ী না আপনি ইন্ডিয়ার জন্য মাল আনেন পাকিস্তান জন্য মাল আনেন শ্রীলঙ্কার জন্য মাল আনেন ভুটান জন্য মাল আনেন চীন জন্য মাল আনেন জাপান তুমি মাল আনেন জার্মান তুমি মাল আনেন এরপরে ব্যবসা করেন আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ী বড় ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী এখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন এরার লগে তখন আবওয়া তনে বুহায়রা ফিরসা বলি আল্লাহ বাড়ি যাইছেন হৌজবাদা তো ফিরসা আসলানি না নাই কতটা আসলানি পারিয়া দিকেইলা আপনারা ইনো যারা আইছেন ও বাচ্চার বলিতে আবু তালিবে দিতে মারতেন না বাকিয়ালা কোনো আবু তালিব কেন আল্লাহর হবিবের হাত মুবারক ধরে রাখি দর্শন নেই কোনোদিন পাতেন না আপনি আমি কোনোদিন দর্শিনি দর্শন যখন যেন দর্শনী দেন আমরা লাগে বোধ করে আশ্চর্য কথা জুড়ে কোন সুবহানাল্লাহ দরিয়া কইন هذا رحمة للعالمين هذا سيد المرسلين هذا رسول رب العالمين هذا حبيب رب العالمين দরি দরি কোয়া শুরু করছেন তার জুসে যত সময় কইছেন কইলিছেন কোয়ার বাদে বাকিয়া লাগে কেন আপনি চিল্লা কিলা বলে আমি চিনছি তুমি তো আন্দাজ করছো না আমি আন্দাজ করছি আমার গুজরাট থাকি এন্ডে লইয়া আইসায় আর
গাছে পাথরে তান্ডে সজদা করতে আছে। আমি দেখিয়া আপনারা কইবা হলোকা না ইলে হইল আমি ইজ্জত লাগিয়েছি যে তার পাগল বেটা তকবিরের পাগল বেটারে রাখালো আপনার একটা পাগল বুঝলি না জিগাইলা আপনি চিন লাগছিল বুঝলা আমি ওলা চিনছি চিনছি কিলা কইছি মনে রয়েছে পাথরে সজদা করে গাছে সজদা করি সব তাই সজদা করতে আমি দেখি আর হইয়া তাই একটু বড়ই নহরিয়া আবার তার কাপড় বিদ্যে যায় যাওয়ার বাদে আবার তাই লক্ষ্য করেন আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলামিন জমায়া করেন দেখুন মেঘর শাখায় হুজুর পুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ছায়া দিতে আছে। তাই পারে এখন তুমি তেন চাও তাই নাটকটা তুমি তেন ভাবছি না খালি দেখো মেঘর শাখা ওখান করবে না এরা দেখুন আল্লাহর হাবিব যেদিকে যায় ওদিকে মেঘর শাখা যায় আরো গভীর ভাবে আন্দাজ করে দেখো আল্লাহ নবী আকিদরা এক একটা গাছ থেকে গাছ চলে দিয়ে দেখা এই গাছটা ঝুঁকিয়ে আল্লাহ নবীরে চিন্তা করে আল্লাহ নবী নিনা আলাদা মধুকা আলাদা নিনা আলাদা নাই আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলামিনে আমরা লাখান মনে করার ঠিক নাই তাই না কোন মানুষ আসলা ঠিক আছে কারণ তার আকৃতিটা মানুষের আছেন তার আকৃতি মানুষের আছেন না তার তো আল্লাহ ও আকৃতি দিয়েছেন করিয়া আমরা শ্রেষ্ঠ বানাইছেন আমরা ও আকৃতি ধরাইছেন আমরা দায়িত না রসুল্লাহ হইলা ফরমা আর আমরা হইলাম কেউ আকৃতি কথাটা বুঝছেন নি ইটোর দাম বেশ না দায়িত্বর দাম বে আল্লাহর নবীরে ওলা বানাইবা আর আল্লাহর নবী ওলা সুরতর মানুষের কাছে আইবা এর লাগে আমরা এই সুরত আল্লাহ দান নবী মূল না আমরা মূল আমরা মূল না নবী মূল নবী মূল সৃষ্টিগুলোর মূল হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ এন জিকাইন আপনি আমার নবীর লোকে দেখা হয়েছে এখানে কোনদিন বলে আমরা দুজনের দেখা হয়েছে বলে যদি দেখিয়ে থাকো আর রাসূলুল্লাহ আপনার আর কিচ্ছু ভাষণ আর ইলা কিছু কই যেটা আমারে কইলে আমি মানুষের কইলে ফায়দা হইব তাইলে এরুটা আমারে একটু বাতাউকা আমি আমার আগর জায়গা টাইম না তাই বললে হ্যাঁ আল্লাহ নবী আপনার এমন এক জিনিস বাতাইছেন যে জিনিসটা যদি আপনারাই আমি জানাই আর আপনি মানুষের জানাই যে আপনারও ফায়দা হইব মানুষেরও ফায়দা হইব আমরা যখন আইছি এখানে বহুত বিচারক মানুষ আছেন বহুত ব্যবসায়ী মানুষ আছেন বহু ক্যাটাগরির বহু মানুষ আইছেন আমরা যদি সামান্য একটা জিনিস লইয়া যাইতে ফায়দা হইবে না তাই কোন আল্লাহ নবীর লোকে আমার দেখা হয়েছে রাসূলুল্লাহ বাকিছেন আমার যে উম্মতে বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়ি লাইব আমার উম্মতের কিবতিটা কি মহফিলে যত মানুষ থাকবা একটা মানুষের তার কিবত করতে পারত নাই কিটা লাগি বলে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ফেরেশতা এক এক মানুষের মুখ দিবা ওই যে অত মানুষ কেন মানুষ তো দুই যাবে আপনার যদি বৈঠকনে উঠে যাইতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ তাহলে আপনি এখানে উঠে যাওয়ার বাদে কোনো মানুষে আপনার গীবত করতে পারত নাই আল্লাহ এর মুখে মুখে একজন ফেরেশতা দিবা গীবত করাত লাগলে ফেরেশতায় বাধা দিলাইবা বইতে সময় যদি এটা করে নেই বইয়াও কেউ করতে পারত বইতে কিছু এরপরে ওই লোকে কই যে মানুষের বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে হাবেশা পড়ে এনো দিল তো নেই মুনাফিকের বেমার দইয়া মসিয়া দূর হইছে আর মুনাফিকের উৎপত্তি কান্ত নেই মনে হচ্ছে হ্যাঁ কিতা খুব আছে গান 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 খেলার ভয় আছে হাই রে গান এমন পিঠে হামাইছে দেখুন নি একবার মোটর সাইকেল চালার এবার ওবার হারাইছে দুইটা গানের
আরেকটা তিনটা লোকের বুঝা যার যেমন গান দুনিয়ার চোখটার এর চেয়ে প্রিয় কিচ্ছু নাই